Nirasya sarva sandeham ekikritya sudarshanam prakashita rahasyam tam bhajami gurumishwaram. Namo Mahavaranyaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gaura Tvishe Namah Jayatam Suratu Pangur Mama Mandamate Gati Matsarvasva Parambujo Radha Madanamohana Kulari Devatamar Madanamohan Jar Sevak Raghunatha Rup Sanatan Jaya Rupa Sanatana Bhatta Raghunath Shri Jiva Gopala Bhatta Das Raghunath Echai Gochai Kori Charana Vandam Jahite Vignanasha Bhishta Puran Shri Govinda Pararavinda Marupananya Vilasho Jitam Purna Prema Rasotsavo Jalamano Vritti Prasannananan Shajvad Krishna Katha Mahamrita Payo Rasho Mudake Datu Bande Bhagavatani Mananulavam Murdna Nipatyakshito Shri Kali Yuga Pavana Svabhajana Vibhajana Prayojana Bhatar Prema Purushottam Shri Gauranga Mahaprabhur Antaranga Parishadvai Shri Sanatan Goswami Pad Shri Gopal Bhatta Goswami Pad Pranita Shri Hari Bhakti Vilas Antargata Dasham Vilaser Madhye Je Bhagavad Bhakta Lakshana Prakaran আজকে আবার আমরা সে প্রকরণের আলোচনা করব আর আমাদের আলোচনার মধ্যে আকন্তিতা মানে সমস্ত ভগবত ভক্ত লক্ষণের মধ্যে সর্বপ্রধান লক্ষণ হচ্ছে আকন্তিতা আর সে আকন্তিতার আলোচনা চলছে আর সনাতন গোস্বামী পাদ বলেছেন একন্তিতা চার প্রকার আর প্রথম হচ্ছে ধর্ম অনাদর সে প্রকার একন্তিতার আলোচনা হচ্ছে তো আমরা শুনেছিলাম অজ্ঞেয়ম গুণান্দোষণ ওই শ্লোক আমরা আলোচনা করেছিলাম এরপরে সর্বধর্মন পরিত্যজ মামেকম শরণম ব্রজ গতবার ওই শ্লোকের আলোচনা হয়েছে তো এই প্রকরণে আরেকটা শ্লোক গোস্বামীপাদ উল্লেখ করেছেন এটা ভাগবত থেকে চতুর্থ স্কন্ধ তো আজকে আমরা সেই শ্লোকের আলোচনা করি তো প্রথমে আমি এই শ্লোক উচ্চারণ করি यदा यस्यानुगृह्णाति भगवान् आत्मभावितः न जहाति मतिं लोके वेदे च परिनिष्ठिताम् ভগবান মনোমধ্যে ধ্যানের বিষয়ভূত হইয়া যখন যাহাকে অনুগ্রহ করেন তখন তিনি বেদ বিষয়ে পরিনিষ্ঠতা বুদ্ধি পরিত্যাগ করেন এইভাবে অনুবাদ বলা হয়েছে তো গোস্বামীপাদ ঠিকায় কি বলেছেন সেটা আমরা এখন দেখি গোস্বামীপাদ লিখছেন ধর্ম ত্যাগস্তু কর্ম পরলোক বেদ অপেক্ষা ত্যাগে নৈব স্যাৎ ধর্ম ত্যাগস তু কর্ম পরলোক বেদ অপেক্ষা ত্যাগে নৈব স্যাৎ অর্থাৎ যদি কেহ ধর্ম ত্যাগ করতে চায় তখন কি করতে হবে বা সেই জন্য কি লাগবে তখন অনেক কিছু ত্যাগ করতে হবে বসেন আপনি ধর্ম ত্যাগ করতে গিয়ে কর্মমার্গ চড়তে হবে কর্মমার্গের ত্যাগের দরকার পরলোকের ত্যাগের দরকার বেদ অপেক্ষা দরকারও থাকে বহু কিছু অর্থাৎ ধর্ম আমাদের
পুরুষার্থের মধ্যে বা চতুর্বর্গের মধ্যে এটা হচ্ছে প্রথম ধর্ম। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। সাধারণ দৃষ্টিকোণে আমাদের সমস্ত ঋষি বা ধর্মভীত লোক তারা বলে যদি একটা মানুষ সুখ চায় তাহলে এই চার জিনিস হওয়া চাই। ধর্ম লাগবে, ধর্ম না থাকলে অর্থ হবে না, আর অর্থ হলে কাম হবে, কিন্তু কাম করতে করতে শেষে দুঃখ হবে। যদি শেষে মোক্ষ না হয় তাহলে চার জিনিস চাই, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। আর কেউ বলছে না, মোক্ষ পাওয়া খুব কঠিন, এই জগৎ জিনিস নিয়ে আমি সুখী থাকবো। এটা হচ্ছে ত্রিবর্গ, ধর্ম, অর্থ আর কাম। আমি ভালো ব্যবহার করব বা ভালো কাজ করে আমি ভালো পয়সা পাবো, আর ভালো খরচ করে আমি ভোগ করবো ভালো করি, এভাবে আমি ভালো থাকবো। এটা একবারে নিচ শ্রেণী সাধারণ মানুষের বুদ্ধি। আর এই থেকে পাপী মানুষ আছে, তারা ভালো কর্মও করবে না, খারাপ কর্ম করবে। ধর্ম করে পয়সা পাবে তা নয়, তারা অধর্ম করে বা নানা রকম অনিষ্ট, নানা রকম পাপময় কাজ করে তারা পয়সা লাভ করে। তাদের কথা বলার দরকারই নেই, সে তারা মানুষও হতে পারেনি। কিন্তু মানুষগণের মধ্যে যারা ধর্ম অবলম্বন করে বা ধর্ম পালন করে, যারা অর্থ বা পয়সা অর্জন করে, তারা একটা সৎ ব্যক্তি, একটা শিক্ষিত ব্যক্তি বা একটা সংস্কৃত ব্যক্তি, ঠিক আছে। আর ওই অর্থ থেকে তারা নানা রকম কাম অর্থাৎ নানা রকম বিষয় ভোগ করেন। এটা এই জগতের সাধারণ রীতি। আর বহু শাস্ত্র আছে, যে শাস্ত্র থেকে আমরা সেই পথের শিক্ষা পাই, কিভাবে চলতে হয়, কিভাবে ধর্ম অনুষ্ঠান করতে হবে, কিভাবে অর্থ অর্জন করতে হবে, কিভাবে বিষয় ভোগ হয়, ইত্যাদি ইত্যাদি। তো সাধারণভাবে সেই সমস্ত কথা এক কথার মধ্যে বলতে কর্মমার্গ, এটা হচ্ছে কর্মমার্গ। তো যদি আমরা ভক্তিমার্গ অবলম্বন করতে চাই, সেই কর্মমার্গ চড়তে হয়। যে আমি এক পা কর্মমার্গে রাখবো আর এক পা ভক্তিমার্গে করবো, তখন হবে না। যেমন আপনি একটা নদীতে গিয়ে বলবে আমি নদী পার হয়ে যাব, এক পা ওই নৌকে দিয়ে এক পা ওই নিকে দিয়ে, তখন কি হবে? একটু গিয়ে জলের মধ্যে পড়বি, হবে না। তাহলে আমি কোন মার্গে আছি সে তো ভালো করে বুঝতে হবে, সে তো ভালো করে ফলো করতে হবে। আর শুদ্ধ ভক্তি মার্গ এমন জিনিস যে শুদ্ধ ভক্তি মার্গ অবলম্বন করার যে অধিকার, ওই অধিকার হলে আপনার কর্মমার্গের অধিকার নষ্ট হয়ে যায়, আর থাকে না। আর যদি সেই ভক্তি মার্গ অবলম্বন করার জন্য যদি অধিকার হয়নি, তাহলে আপনার কর্মমার্গের অধিকার থেকে গেছে, মানে না পালন করলে পাপ হয়। তো এইভাবে ধর্ম ত্যাগ মানে কর্মমার্গ ছেড়ে দিয়ে ভক্তি মার্গ অবলম্বন করা, তাহলে দুটো একসঙ্গে চলবে না। এই জন্য উনি বলছেন, যদি আমরা ধর্ম ত্যাগ করতে চাই তাহলে সে কর্মমার্গও ছাড়তে হবে। কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষ তারা কেন কর্মমার্গ অবলম্বন করে, বিশেষ করে প্রাচীনকালে সবাই চাইছে যে পরলোকে যেন আমার সদ্গতি হবে। বিশেষ করে প্রাচীনকালে সবাই নানা রকম যজ্ঞ, নানা রকম তপস্যা করত যেন তারা স্বর্গে যেতে পারে। এবং মীমাংসক শাস্ত্রে বা নানা পুরাণ এমন উপনিষদেও এসব আলোচনা আছে বহু। তো তারা ভাবছে আমি এই যজ্ঞ করব, এই ব্রত করব, এই দান দেব, ইত্যাদি ইত্যাদি, এভাবে আমার অনেক ধর্ম হবে, অর্থাৎ আমার অনেক পুণ্য হবে। আর এই পুণ্যের ফলে পরের জন্মে আমার সব সুখ মঙ্গল ইত্যাদি হবে, আর আমি স্বর্গলোকেও ওখানে বাস করে আনন্দ করব ইত্যাদি। তো কেউ যদি চায় হ্যাঁ পরের লোকে যেন আমি খুব একটা ভালো জন্ম পাবো, খুব ভালো পয়সা পাবো, খুব রূপ পাবো, খুব ভালো বুদ্ধি পাবো, সব ভালো ভালো পাবো, এইসব আমি চাই। যদি এইরকম পাওয়ার ইচ্ছা আছে, যদি ওই রকম পাওয়ার অপেক্ষা আছে, তাহলে সেও ভক্তি মার্গের জন্য একটা বাধা।
ওই সব কিছু থাকলে তখন আমরা ঠিক মতে ভক্তি মার্গে চলতে পারবো না। কারণ ভক্তের ভাব হচ্ছে ভগবান যেখানে আমাকে পতিয়ে দেবেন সেখানে থাকবো, ভগবান যেভাবে আমাকে রাখেন আমি সেভাবে থাকবো, ঠিক আছে। ভগবান তার ভক্তের মানে রক্ষা করার ব্যবস্থা কি ভালো বুঝে না? ভগবান কার বুদ্ধি বড়, আমার বুদ্ধি নাকি ভগবানের? ভগবানের বুদ্ধি বড়। তাহলে আমার ভালো, আমি কি ভালো বুঝি নাকি ভগবান ভালো বুঝে? ভগবান আর অনেক ভালোভাবে বুঝে। তো আমি যদি ভগবানের উপর একটু ভরসা রাখি যে প্রভু আমাকে আর একটু দেখুন, এইটুকু বলার যথেষ্ট। ভগবান সব করে দেবেন, উনি নিজের ভক্ত খুব ভালো করে রাখতে পারেন। তার কোনো ক্ষমতার অভাব, কোনো বুদ্ধির অভাব, কোনো হিংসা, কোনো মানে মানে দ্বেষ ইত্যাদি কিছুই নেই, এক বিন্দু কোনো কিছু নেই। এই জন্য ওনার মানে নাম বা সবাই গান করে ওনার অভয় চরণ অরবিন্দ, ভগবানের অভয় চরণ অরবিন্দ। কারণ ভগবানের কাছ থেকে এক বিন্দু আমরা ভয় কখনো পাবো না। কিন্তু এই জগতে আমরা সেটা বলতে পারি না। মানুষের কাছে ভয় থাকে, কোনো মানুষের কাছে একটু বেশি, কোনো মানুষের কাছে একটু কম, কিন্তু ভয় থাকে। এবং পশুর মানে বনের মধ্যে কত ভয় থাকে সবসময়, গ্রামের মধ্যে এত তো ভয় থাকে না, তবুও কোনো দিকে ভয় থাকে। কিন্তু ভগবানের কাছে সেখানে এক বিন্দু ভয় নেই একদম। ভগবানকে আমরা ভালো করে বিশ্বাস করতে পারি, ভগবানের সঙ্গে আমরা কথা বলতে পারি, ভগবানকে আমরা মানে নিজের হৃদয়ের কথা বলতে পারি, ওনার উপরে সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ ভরসা রাখা যায় নিঃসন্দেহ। এটা হচ্ছে শরণাগত ভক্তের আনন্দ, যে আমার প্রভু আছে, আমার প্রভু দেখছেন এবং উনি আমাকে ভালো করে দেখেন, এইটুকু। তখন যা হয় সেই তার কৃপার উপরে আমি নিয়ে থাকি, ঠিক আছে। তো এইভাবে ভক্ত বা শরণাগতের ওনার একটা পরলোকের অপেক্ষা নেই, যে আমার পরের জন্মে যেন এই হবে, যেন ওই হবে, ওইসব করার দরকার নেই। ভগবান যদি আমার ব্যবস্থা একটুখানি দেখেন, জিনিসটা এত উজ্জ্বল, এত ভালো হবে, আমিও ভাবতে পারবো না। আর আরেকটা কথা আছে এখানে, কর্ম পরলোক বেদ অপেক্ষা। আবার বেদ মানে শাস্ত্র, শাস্ত্রের মধ্যে কত নিয়ম, কত নির্দেশ আছে মানুষের জন্য, এই প্রকার ধর্ম, ওই প্রকার ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, ঈশ্বর ধর্ম, বহু রকম আপদ ধর্ম, এই ধর্ম ওই ধর্ম, বহু কিছু। তো যদি কেউ এই ভক্তি মার্গ অবলম্বন করে, তাহলে ওই সমস্ত সাধারণ স্মৃতি শাস্ত্র বা নানা রকম বেদ শাস্ত্র, ঋগ্বেদ, সামবেদ, যে সমস্ত যজ্ঞের কথা আছে, ওইসব আর চলবে না। তখন ওইদিকে এতটা গুরুত্ব কখনো দেওয়া যাবে না। তো সেই জিনিসও ছাড়তে হবে। এটুকু স্বামীপদ বলতে চাইছে যে বেদ, পরলোক আর কর্মমার্গ এইসব কিছু ছাড়তে হবে যদি আমরা সত্যি সত্যি ধর্ম ত্যাগ করতে চাই। আর আবার ধর্ম ত্যাগ তার মানেই পাপ, ধর্ম না পালন করলেই তাই পাপ। কিন্তু যদি কেউ ধর্ম ছেড়ে দিয়ে ভগবত ভজনের জন্য, তখন সেটা পাপের ব্যাপার নয়, তখন উনি উপরে যাচ্ছে। ধর্ম এমন জিনিস যে ধর্ম আমরা যদি ত্যাগ করি নিচে যাওয়ার জন্য, তখন পাপ হয়। কিন্তু ধর্ম আমরা যদি ছেড়ে দিই উপরে যাওয়ার জন্য, তখন কোনো পাপের ভয় নেই। আর একটা উদাহরণ আছে, একটা যুদ্ধ। যদি একটা যুদ্ধ চলছে এবং আমাদের মানে যুদ্ধক্ষেত্রের মধ্যে আমাদের একটা জায়গা আছে এবং ওখান থেকে আমরা লড়াই করছি, ওখান থেকে যদি আমরা পিছনে যাই তখন আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের লস হচ্ছে, ওই জমি এখন আমাদের অধিকারের মধ্যে নয়, লস হচ্ছে। তাহলে কেউ বলতে পারে যে এই স্থান কখনো চলবে না, সাহস করে ওখান থেকে যুদ্ধ করো। ভালো, আমি পিছিয়ে যাব না, আমি এখান থেকে সাহস করে যুদ্ধ করব। কিন্তু যদি আরেকজন বলবে না 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 এখান থেকে উঠতে হবে, না 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 আমি উঠবো না, আমাদের যে সেনাপতি বললো এই জায়গা ছাড়বে না, কিন্তু লোক যদি বলবে না 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 ফিরিয়ে যাওয়ার জন্য নয়, সামনে যাওয়ার জন্য, আমরা আরো জমি গ্রাস করে নেব, চলো,
সে তো সেনাপতি কি আপত্তি দেবে? সেনাপতি খুব খুব সুখী হবে যে আবাস আমরা আমাদের জয় হয়ে যাচ্ছে। তো স্থান ছেড়ে যাওয়ার জন্য, আগে যাওয়ার জন্য সে তো প্রশংসনীয়, কিন্তু স্থান ছেড়ে যাওয়ার জন্য, ফিরে যাওয়ার জন্য সে তো নিন্দনীয়। ধর্ম এরকম, ধর্ম আমরা যদি ছেড়ে দিই ফিরিয়ে যাওয়ার জন্য, যেন আমরা নিকৃষ্টের দিকে যাই, তখন সেটা নিন্দনীয়। কিন্তু আমরা যদি ধর্ম ছেড়ে দিই ভগবত ভজন করার জন্য, উত্তম পারলৌকিক জিনিস এর জন্য, তখন এটা প্রশংসনীয়। এটা হচ্ছে এই শ্লোকের আলোচনার বিষয়। তো এরপরে গোস্বামীপাদ লিখছেন, সচ ভগবত অনুগ্রহণেন ভগবত ভক্তস্য স্বতঃ সম্পদ্যতা ইতি আশয়েন লিখতি यदेति। तो से प्रकार धर्म त्याग और से प्रकार विश्वास, से प्रकार निश्चय যে এই সাধারণ জিনিস ছেড়ে দিয়ে আমি একটা উচ্চ স্তরের জিনিস ধরার জন্য যাব, সেরকম আগে যাওয়ার ইচ্ছা বা সেরকম নিশ্চয় সেটা কোথায় থেকে আসে? এখানে বলছে ভগবত অনুগ্রহণেন, এটা ভগবানের কৃপায় আসে। ভগবানই হৃদয় থেকে সেই অনুপ্রেরণা দিয়ে দিচ্ছে, এবং একটা ভক্ত সেভাবে জিনিসটা আপন আপনি হয়ে যাবে। অর্থাৎ কোনো সংশয়ের, মনের মধ্যে সংশয় থাকবে না যে এটা ঠিক আছে না ঠিক আছে, মানে ভিতর থেকে নিশ্চয় এসে যাবে। ভগবান এরকম বল বুদ্ধি দিয়ে দেবে যে ওই করলে তুমি আমার কাছে আরো আসতে পারো, ভালো, আগে যাও 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 যাও, এরকম মানে নিশ্চিত হয়ে লোকটা ভগবানের কাছে যাওয়ার জন্য ওইভাবে যাবে। ভগবানের কৃপায়, ভগবানের অনুগ্রহ আপন আপনি জিনিস তো হয়ে যাবে। তো সেই তো বুঝিয়ে দেওয়ার জন্য এই শ্লোকের লেখা হয়েছে। তো এখন প্রশ্ন আসতে পারে, কিন্তু সেই কৃপা কোথা থেকে আসবে? যদি সেই ধর্মত্যাগ কৃপা থেকে আসবে, তাহলে কৃপা কোথা থেকে আসবে? মানে করণটা কোথায়? তখন লিখছেন यस्य यम, অর্থাৎ यस्य শব্দ অর্থ হচ্ছে यम, মানে ষষ্ঠ বিভক্তি অর্থাৎ দ্বিতীয় বিভক্তি অর্থে আছে অনুগ্রহে হেতু। সেই অনুগ্রহের হেতুটা কি? আত্মনি মনসি ভাবিত ধ্যাত সন। অনুগ্রহের হেতু হচ্ছে ভগবান আত্মনি, আর মানে আত্মার মধ্যে অর্থাৎ মনের মধ্যে ভাবিত অর্থাৎ ধ্যাত, মানে সে ভক্ত মনে মনে ভগবানের ধ্যান করছে, এবং সে দেখে ভগবান খুশি হয়ে ওকে কৃপা করছেন। আমরা গীতায় কি দেখতে পাই? শেষে ভগবানের চরম উপদেশ যে মন্মনা ভবমদ ভক্ত, আমার ভক্ত হও আর তুমি আমাকে তোমার মন দাও। তোমার পয়সা আমার দরকার নেই, তোমার বাড়ি, তোমার রান্না ইত্যাদি আমার দরকার নেই, মন আমার দরকার, মন দাও। কিরকম কথা? কারণ মন দিলে তখন আপন আপনি বাকি সব এসে যাবে। কিন্তু মন যদি না থাকে তখন কোনো মিষ্টি থাকে না, শুধু একটা বাহ্যিক শুকনো ব্যাপার থাকবে। কিন্তু মন যদি থাকে তখন ভগবানের জন্য খুব রুচিকর হবে। এজন্য বলা আছে ভাবগ্রহী জনার্দন। ভগবান কি খান? ভগবান অন্ন, ডাল, সবজি, গরম মশলা, সর্ষের তেল, ভগবান এসব খায় না। ভগবান ভাব খায়। ভগবান আমাদের হৃদয়ের ভাব খায়। এটা এইভাবে আমরা ভগবানকে খেতে দেব যখন আমরা মনে প্রাণে ওনার ধ্যান করি, যখন আমরা মন থেকে আমাদের মানে হৃদয় থেকে কিছু ভাব পোষণ করবো ওনার জন্য, তখন ভগবান হ্যাঁ এইটাই রুচিকর, এইটাই সুন্দর, এই থেকে আমি সুখ পাচ্ছি। তো আমরা যখন আমাদের নিজের মন ভগবানকে দিই, তখন সে দেখে ভগবান আমাদেরকে কৃপা করেন, অর্থাৎ উনি আরো অনুপ্রেরণা দেয় যেন আমাদের মানে মন দেওয়া আরো দৃঢ় হয়ে যাবে আর আরো সুন্দর হয়ে যাবে, যেন আমরা ভাবনা চতুর হয়ে যেতে পারে। শ্রীধর স্বামীপাদ উনার ভাগবত টিকায়
একটা জায়গায় বলেছে ভক্ত বিশেষণে যে ভাবনা চতুর, এটাই একটা ভক্ত। মানে ভাবনের জগতের মধ্যে উনার খুব দখলতা আছে, কিভাবে ভগবানের অনুভব, কিভাবে ভগবানের ভাব বিভাবনা ইত্যাদি হয়, সে তো ভক্তের একটা মানে বড় ভূমিকা আছে ভক্তের জীবনে, এই আর কি। তো যখন একটা ভক্ত ওই জগতে, ওই ধ্যানের জগতে ঢুকে ভগবানের ধ্যান করে থাকে, তখন ভগবান সে দেখে, সে ভক্তকে কৃপা করেন। আর সেই কৃপা থেকে সে ভক্ত এখন আর কিছু ছেড়ে দেয়, বলছে এই ধ্যান, এই ভজন, এটাই জীবন, এইটাই সার, বাকি সব অসার। এই জিনিস খুব স্পষ্ট হয়ে যায় ভক্তের মনে। এটা হচ্ছে একটা অর্থ। আর দ্বিতীয় অর্থ উনি লিখছেন, যদ্বা সথরা আত্মভাবিতঃ শুদ্ধ চিত্তঃ সন ভগবত ভক্ত যুক্ত সন বা। তো আত্মভাবিত, ভগবান আত্মভাবিত, উনি বলছে আরেকটা অর্থ হতে পারে ভাবিত, এই শব্দের অর্থ হতে পারে শুদ্ধ, মানে তার মন এখন শুদ্ধ হয়ে গেছে। কারণ আমাদের অশুদ্ধ মনের মধ্যে ভগবানের কৃপা বুঝে যায় না, আর ভগবানের কৃপা রক্ষা করার জন্য জায়গা নেই। একটা ভালো ভালো জিনিস কোথায় রাখবো? একটা পরিষ্কার জায়গায় রাখবো। যদি হৃদয়ের মধ্যে শুধু মলিন আছে, কোনো রাখার জায়গা নেই, তাহলে ভগবানের কৃপা কোথায় থাকবে? থাকবে না। কিন্তু মন যখন শুদ্ধ হয়ে যায়, তখন আমরা সেই কৃপা হৃদয়ে ভালো করে রাখতে পারি, আর আমরা সেই কৃপা বুঝতে পারি। কারণ ভাগবতে ষষ্ঠম স্কন্ধে একটা কথা আছে যে ভগবত ধর্ম কীরকম, এটা দুর্বোধ, মানে বুঝা খুব কঠিন। এই ভগবত ধর্ম কত শুদ্ধ সাধারণ মানুষ বুঝতে পারে না। কারণ শুদ্ধি অশুদ্ধি সেটা মনে কি, এটা কামনা থেকে আসছে। জগতিক কামনা এটা হচ্ছে মলিন্য, আর জগতের প্রতি নিস্পৃহতা এটা হচ্ছে শুদ্ধতা। তো আমরা যখন আমাদের বুকের ভিতরে যখন বহু রকম স্পৃহা আছে, আমি এই চাই, এ পাবো, এ নেব, ওখানে যাব, এ খাবো, ওই দেব, ইত্যাদি ইত্যাদি, যখন অনেক কামনা থাকে, তখন এর বাইরে কি আছে না আছে আমরা জিনিসটা ভাবতে পারি না। আমাদের ওই স্পৃহা বা কামনা ওই মনকে টেনে নিয়ে যায়। মন একটা মানে একটা ঘোড়ার মতো, বা অশ্ব, ঘোড়া, এবং একটা ধরি, যেমন একটা লোক একটা ঘোড়া নিয়ে এদিকে টেনে নিয়ে আসবে, আমাদের মন এরকম আছে। তো মন সবসময় কামনার পিছনে ছুটে যাচ্ছে। তো কামনা যখন শেষ হয়ে যায়, যখন কামনা এক হয়ে যায়, যে আমার অভিলাষ মানে অভীষ্ট বস্তুটি কি, ভক্তি, আমার আর কোনো অভীষ্ট বস্তু নেই, তখন মন আমার ভজনের মধ্যে স্থির হয়ে যায়। কিন্তু যখন আমরা ভাবি যে হ্যাঁ ভক্তি আছে, ভক্তি ঠিক আছে, সকল বেলায় একটু করি, এরপরে ওই করতে যাব, তখন মন স্থির থাকে না এবং আবেশ ঠিক হয় না। তো মন যত শুদ্ধ হয়ে যায়, তত আবেশ এসে যায়, তত স্থিরতা এসে যায়। আর কিভাবে সে শুদ্ধতা হয়, সেও ভাবনার ফলে। সো এই জন্য সাধনের মধ্যে কিছু কষ্ট আছে, যে আমি সাধনা করতে গিয়ে এবং সব আপনি খুব সহজভাবে সব হয়ে যাবে তা নয়, ওখানে একটা কষ্ট করার ব্যাপার আছে। কেন? কারণ যতদূর আমরা ভগবত ধ্যান বা মন্ত্র স্মরণ, নামকরণ ইত্যাদি, নাম শ্রবণ কীর্তন স্মরণ এইসব যদি আমরা করি, ততদূর মন শুদ্ধ হয়ে যায়।
আর ওইগুলো করতে গিয়ে যত অশুদ্ধ মন আছে তত কঠিন ওইগুলো লাগে। তো যদিও কঠিন লাগে তবুও করতে হবে, তখন আস্তে আস্তে মন শুদ্ধ হয়ে যাবে, তখন জিনিসটা আস্তে আস্তে আরও সহজ হয়ে যায়, আরও মানে স্বাভাবিক হয়ে যায়, নৈসর্গিক হয়ে যায়। তো যদি কেউ কিছু কষ্ট করে মনে নিশ্চয় করে সংকল্প করে যদি পড়ে, তখন আস্তে আস্তে ওই লোক সে স্তরে পৌঁছে যাবে যেখানে জিনিসটা প্রায় স্বয়ংক্রিয়ভাবে চলে, একদম শুদ্ধভাবে। তো সেই জন্য গোস্বামীপাদ এখানে লিখছেন আত্মভাবিত শুদ্ধ চিত্ত সন, ভগবত ভক্তি যুক্ত সন, বা আরেকটা কারণ থাকতে পারে ভগবান আত্মভাবিত। আত্মভাবিত তার মানেও ভক্তিযুক্ত। তো ভক্ত যখন তার হৃদয়ে ভক্তি থাকে, তো একটা ভক্ত যখন তার হৃদয়ে ভক্তি আছে, তখন ওই কারণে ভগবান কৃপা করবেন। এটা একটা গভীর ব্যাপার। জীব গোস্বামীপাদ উনার পরমাত্মা সন্দর্ভের মধ্যে ওখানে একটা খুব গম্ভীর সিদ্ধান্ত বলেছে। উনি বলেছে যে ভগবান আনন্দময়, চির আনন্দ ঘনস্বরূপ ভগবান। তাহলে এই জগতে যে কষ্ট হয় ভগবান জানে না, ভগবান কি করে জানতে পারবে? ভগবান আনন্দময়, উনার কোনো দোষ, উনার কখনো দুঃখ কখনো হচ্ছে না, তাহলে একটা সাধারণ মানুষ কি কষ্ট পাচ্ছে ভগবান কি করে বুঝবে? আমরা বেশিরভাগ মনে করি হ্যাঁ ভগবান সব জানে, ভগবান সর্বজ্ঞ, সেটা ঠিক আছে, কিন্তু যদিও উনি সর্বজ্ঞ, তবুও যদি উনি দেখতে পারে, জানতে পারে যে হ্যাঁ এই মাইক জগতের মধ্যে বহু অভাব, বহু কষ্ট হচ্ছে, তবুও উনি নিজেই একটা সাধারণ মানুষের মতো কখনো এখানে জীবন যাপন করেনি। কেন? কারণ ভগবান কি কখনো সাধারণ মানুষের মতো হতে পারে? কখনো নয়। তাহলে ঠিক জিনিসটা কীরকম, উনার সেরকম অনুভব নেই, এবং সেই অনুভবের অভাব সেটা কোনো দোষ নয়, সেটা একটা মহাবড় গুণ, সেটা এই জন্য উনি ভগবান। তো জীব গোস্বামীপাদ ওই বিষয় নিয়ে বলছেন সেই জন্য একটা সাধারণ মানুষের কীরকম কষ্ট ভগবানের হৃদয়ে সেই প্রকার অনুভব নেই। আর আপনার যে অনুভব যেটা হচ্ছে, আমার হৃদয়ে যদি ঠিক সে প্রকার অনুভব হয়নি, তাহলে আমাদের একটা সহ অনুভূতি সেটা ঠিক হবে না। আপনি যদি বলবেন আমার এক প্রকার রোগ আছে আর আমি এই রোগ কখনো পাইনি, তাহলে ওই রোগ কি কষ্টকর আমার নিজের অনুভব থেকে আমি ঠিক জানতে পারবো না। তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ আপনার কিছু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটা ঠিক কীরকম আমি বুঝতে পারছি না, কারণ আমার অনুভব হয়নি। সে প্রকার ভগবানের কোনো সাংসারিক দুঃখের অনুভব নেই ভগবানের। এই জন্য সমস্ত সংসার মানে দুঃখী জীব যেটা আছে, তার প্রতি ভগবানের হৃদয় থেকে ঠিক কৃপা আসে না। ভগবানের কৃপার মূল কারণ হচ্ছে ভক্তি, দুঃখ নয়। এটা হচ্ছে জীব গোস্বামীপাদের সিদ্ধান্ত। ভগবান কৃপা করবেন ভক্তি দেখে, ভগবান কষ্ট দেখে কৃপা করবেন তা নয়। যদি হতো তাহলে কেউ নরকে যেত না। এটা জীব গোস্বামীপাদের কথা, যে নরক আছে, কত এই পৃথিবীর কথা দূরেই থাকুক, নরকে কত কষ্ট হচ্ছে, ওখান থেকে কত হাহাকার হচ্ছে, কিন্তু ভগবান ওখানে গিয়ে কাউকে মুক্ত করে দিচ্ছে না। বুঝতে পারছেন? তো কষ্ট বা দুঃখ সেটা ভগবানের কৃপার কারণ নয়। ভগবানের কৃপার কারণ হচ্ছে ভক্তি।
যত ভক্তি আছে তত কৃপা করবেন ভগবান। এই জন্য বলছেন যে অনুগ্রহ হেতু আর তৃতীয় অর্থ ভগবত ভক্তি যুক্ত সন্বা, যে হেতু সে ভক্তের সে জনের ভক্তি আছে সে হেতু ভগবান অনুগ্রহ করেছে। ওই দৃষ্টিকোণেও ওইটা তৃতীয় ব্যাখ্যা গোস্বামীপদ দিয়েছেন। ঠিক আছে, তো এরপরে কি বলছেন, লোক ব্যবহারে বেড়ে চ কর্মমার্গে পরিনিষ্ঠিতাম পূর্বজন্মাভ্যাসেন পরমনিষ্টাম প্রাপ্তমপি মতিম জহাতি। তো যদিও কারোর পূর্ব জন্ম থেকে একটা অভ্যাস আছে কর্মমার্গ মানে পালন করার জন্য, মানে যদি বহু জন্ম ধরে যদি কেউ নানা রকম বর্ণাশ্রম ধর্ম পালন করে এসছে, তাহলে একটা দৃঢ় নিষ্ঠা আছে। উনি বলছেন পরমনিষ্ঠা আছে অনেক জন্ম ধরের অভ্যাসের ফলে। তবুও সে জন ভগবানের অনুগ্রহে সেরকম বুদ্ধি বা সেরকম মতিকে ছেড়ে দেবে। ভগবানের কৃপা এমন শক্তিশালী যে একটা বহু জন্মের অভ্যাসেরও খেতে যেতে পারে। অতএব শ্রী ভগবদ গীতাসু ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। সেই জন্য গীতায় ভগবান অর্জুনকে বলেছেন, দেখুন বেদা অর্থাৎ ঋগ্বেদা, সমবেদা, যজুর্বেদা, অথর্ববেদা, ওইসব বেদা তারা ত্রৈগুণ্য বিষয়। ওইসব বেদের মধ্যে কি আলোচনা আছে, ধর্ম, অর্থ আর কাম, সত্ব, রজ, তম, ওই ত্রিবর্গ বা ত্রিগুণ ওইগুলো নিয়ে আলোচনা, এর বাইরে কিছু নেই। অর্থাৎ ওই সমস্ত বেদ শাস্ত্রের মধ্যে জগতের সম্পর্ক আছে দৃঢ়ভাবে। বেশিরভাগ হয়তো নানা রকম জগতিক সুখ বা জগতিক অভীষ্ট বস্তু লাভ করার জন্য নানা রকম উপদেশ, যজ্ঞ ইত্যাদি আছে। তো উনি বলছেন নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, অর্জুন তুমি সেই গুণের বাইরে যাও, সেই তিন গুণের উপরে যাও। এই তিন গুণের বাইরে যে মানে পারলৌকিক বিষয় আছে, ওই বিষয়ের জিনিস একটু চিন্তা করুন, ওই বিষয় লাভ করার জন্য চেষ্টা করবেন, সেই প্রকার হও। এটা হচ্ছে ভগবানের উপদেশ আছে গীতার 2য় অধ্যায়ে। আর যদি কেউ মূলেই ওই রকমভাবে হতে পারে, তখন লোকটা কখনো ভক্তি মার্গে ঠিক মতে চলতে পারবে না। কারণ আসলে ভক্তিমার্গ এটা একদম একটা পারলৌকিক জিনিস, এই লোকের জিনিস নয়। আধুনিক সমাজের মধ্যে আমরা ভক্তিমার্গ জিনিসকে নিজের মতন রেখেছি। রান্না করা, উৎসব করা, আত্মীয় স্বজন খেয়ে আবার দেখা হয়, এইসব যে সাধারণভাবে হয়, আমরা ওই উচ্চ জগতের জিনিস নিজের জগতিক সুবিধার জন্য এমন একটা সুন্দর ব্যবস্থা করেছি যে আমার আত্মীয়, আমার স্বজন, বন্ধু বান্ধব আবার দেখা হবে, ভালো খাওয়া হবে, কেমন আছো, কি হচ্ছে, বাড়িতে কি আছে না আছে, কেমন চলছে, ওইসব আলোচনা আমরা করি। আমরা ভালো খাবো, আমরা ভালো দেখবো, ভালো সুর শুনবো, ওইসব আমরা নিয়ে থাকবো। ওইসব এটা একবারে বিষয়িক সুখ, কিন্তু ভগবানের নামে চলবে। আমরা তিলক পরবো, কিন্তু আমরা ধুতি পরবো, কিন্তু আমরা সুর শুনবো, আমরা ভালো খাবো, কিন্তু প্রসাদ, কিন্তু হরিনাম, কিন্তু কিন্তু সত্যি সত্যি ওইগুলো কি ভগবানের জন্য নাকি আমাদের জন্য? ভগবানের কোনো অভাব আছে? ভগবানের কোনো অভাব নেই। ভগবান কি খেতে পারে না? আমরা ওনাকে না খেতে দিলে উনি না খাবে, না খেয়ে থাকবে? কেন আমরা ভগবানকে ভোগ দিচ্ছি? নিজের জন্য। কিন্তু মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য যে সুন্দর খাওয়া তা নয়। উদ্দেশ্য হচ্ছে যেন আমরা মানে সেবা বুদ্ধি পাবো, যেন আমরা সবসময় নিজের সুখের জন্য চিন্তা না করব, এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু যদি ভক্তি মার্গের সমস্ত অনুসরণ সুখের বিষয়ের মধ্যে বানিয়ে দেব, তখন ব্যাস আমরা মানে মজা হবে,
কিন্তু আমরা কি মানে আসল মানে অবিষ্ট বস্তু, আসল ভক্তি মার্গের যে সাধ্য বস্তু, সেটা কি লাভ হবে? এটা মানে স্থির মনে, ঠান্ডা মনে জিনিসটা ভালো করে ভাবতে হবে, নিজের ভিতরে জিনিসটা বুঝতে হবে। বার একই অনুষ্ঠান গিয়ে একই লোকের সঙ্গে বসে সে জিনিস কখনো বুঝে যাবে না, কারণ সবাই ওই রকম বুদ্ধি নিয়ে চলছে। একাই আসনে বসে শাস্ত্র বিচার করে জিনিসটা ভালো করে বুঝতে হবে যে আমার অভীষ্ট বস্তুটা কি, আর সত্যি সত্যি কি করে জিনিসটা পেতে পারব। এবং এই জিনিস পেতে গেলে আমাকে একাই যেতে হবে। একাই যাওয়া মানে ভিতর থেকে নিষ্ঠভাবে ওই রকম চেষ্টা আমাকে করতে হবে। আর আমার বাড়িতে আর কেউ সত্যি সত্যি চেষ্টা করছে কিনা সেটা আলাদা কথা, আমার গ্রাম কেউ এরকমভাবে ওই রকমভাবে করছে কিনা সেটা আলাদা কথা। যখন যাই হোক না কেন আমি জিনিসটা পাবো, আমি মানে হৃদয় থেকে আমি চেষ্টা করব যত ভালো আমি করতে পারবো, যেন আমার সে প্রকার সংকল্প, যেন আমার সে প্রকার নিশ্চয় হৃদয়ে থাকে। আর যেন দিনে দিনে যদি সেরকম নিশ্চয়, সেরকম সংকল্প যদি 1% আরও ভালো হতে পারে, যদি প্রতিদিন শুধু 1%-এর উন্নতি হয়, তাহলে 100 দিনের মধ্যে আমি একটা শুদ্ধ ভক্ত হব। তাহলে মানে জিনিসটা যদি একটুখানি আমরা সত্যি সত্যি করতে পারবো, তখন বিশাল বড় উপকার হবে, বিশাল বড় তফাৎ হয়ে যাবে আমাদের জীবনে। কিন্তু সেরকম নিষ্ঠা খুবই বিরল, আর বেশিরভাগ মন থেকে বহু কুসংস্কার আপত্তি দিবে, মানে যে ওইগুলো হলে তাহলে আমি খেতে পারবো না, আমি একটা স্থান পাবো না। আর মনে তাহলে মনের মধ্যে ওইসব আসবে, বলবে এই শুনো, এই করো, এই করো, এই করো। এই জন্য আসল সাধনা হচ্ছে মনের মধ্যে, সমাজের মধ্যে হচ্ছে না। যে আমি একটা মন্দির গেলাম, একটা উৎসব গেলাম, এইটাই আমার ভক্তি, তা নয়। জিনিস আসলে এটা হচ্ছে মনের মধ্যে, যেখানে আমি কতদূর মন ভগবান এর সেবার জন্য অর্পণ করছি কিনা। এবং এইসব কি ভালো বুঝতে, কি দেখছে, ভগবান দেখছেন, ভগবান ভালো করে দেখতে পান আমরা কি করছি না করছি, আমাদের আসল উদ্দেশ্যটি কীরকম। তো যদি আমরা সে প্রকার ক্ষমতা নিজের ভিতরে অভাব দেখি, সেও ঠিক আছে, কারণ সে অভাব ঢেকে যেই ধৈর্য এসে যাবে মনে, সেই ধৈর্য ভগবানেরও খুব একটা পছন্দ মতো জিনিস। ভগবান দীনতা বা দৈন্য খুব পছন্দ করে। সেই জন্য আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, তৃণাদপি শুনিছে না ইত্যাদি কীর্তনীয় সদা হরি। যদি আমি এত তো পারবো না, কিন্তু বুঝে যে আমি পারবো না এবং ধৈর্য হয়ে যদি একটুখানি চেষ্টা করি, সেও একটা বিশাল বড় লাভ। তো এখানে শ্লোকের মধ্যে এইরকম শিক্ষা দেওয়া হচ্ছে যে ভগবান যখন মনের মধ্যে ধ্যাত হয়ে যায়, অর্থাৎ যখন একটা ভক্ত তার মনে প্রাণে ভগবানের ধ্যান করে, তখন ভগবানের কাছ থেকে কৃপা পাবে। আর সেই কৃপার প্রভাবে একটা অনুপ্রেরণা এসে যাবে যে সেই লোক বেদ আর লোক, অর্থাৎ লোক অপেক্ষা আর বেদ অপেক্ষা সেই প্রকার নিষ্ঠা ছেড়ে দেবে এবং সম্পূর্ণভাবে নিজেকে ভক্তিতে নিযুক্ত করে থাকবে। আর এই হলে তখন তার সর্বসিদ্ধি লাভ করা নিশ্চিত হয়ে যায়। এই তো হলো এই শ্লোকের শিক্ষা। সো এইভাবে গোস্বামীপাদ একন্তিতা তার প্রথম প্রকার ধর্ম অনাদার ব্যাখ্যা করেছে। তো সামনের বার আমরা শুনবো অন্য সর্বনিরপেক্ষতা, শুধু ধর্ম নিরপেক্ষ নয়, অনন্য বিষয়ের প্রতি যে নিরপেক্ষতাও লাগবে, আগামীবার আমরা সেই কথা শুনবো। তো এখানে আমি বিশ্রাম দিচ্ছি। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরু, জয় গৌর, জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম।